আমি প্রকাশ আসসালাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিপ্লোমার উপবৃত্তি 2025 এই বিষয় নিয়ে কিছু অথেন্টিক তথ্য নিয়ে। আমরা এর বিগত ভিডিওতে উপবৃত্তি সংক্রান্ত যে তথ্যগুলো দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখে আসতে পারো, সেই অনুযায়ী কিন্তু আসলে উপবৃত্তিটা পেয়েছো। সুতরাং এখন যারা প্রথম পর্বে অবস্থান করছো তারা আসলে উপবৃত্তিটা কবে পাবে, এবং যারা তৃতীয়, পঞ্চম এবং সপ্তম পর্বে আছো তাদের উপবৃত্তি পুনরায় কবে পাবে, এই বিষয় নিয়ে আমি সঠিক একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে। তো এই বিষয় নিয়ে অনেকে কমেন্টে জানতে চেয়েছিলে। এছাড়াও তোমরা যদি কেউ কোনো পর্বের স্টুডেন্টরা কোনো সাবজেক্টের উপর রেগুলার টপিকসে ভিডিও চাও, সেগুলো এই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবে। আমি চেষ্টা করব পরবর্তীতে আস্তে আস্তে সেই সমস্ত সাবজেক্ট নিয়ে আসলে ভিডিও করার জন্য। আসলে আমার বর্তমানে নানান ব্যস্ততার কারণে দীর্ঘ অনেকদিন যাবত ইউটিউবে ভিডিও আপলোড করতে ল্যাকিংস হয়ে গেছে। আশা করা যায় এখন আস্তে আস্তে আবার রেগুলার তোমরা ভিডিওগুলো পাবে, প্রায় প্রতিদিনই ভিডিওগুলো পাবে। সুতরাং তুমি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং তোমার বন্ধুদেরও উৎসাহিত করো আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো যাই হোক, চলে আসি ডিপ্লোমা উপবৃত্তি প্রথম পর্বের উপবৃত্তি কবে দিবে। তো দেখো, বিগত 18 তারিখে মেবি তোমাদের উপবৃত্তির তথ্য আপডেটের লাস্ট ডেট ছিল যারা প্রথম পর্বে বর্তমানে অধ্যয়নরত আছো। তো যারা তথ্যগুলো পূরণ করছো তারা আশা করা যায় উপবৃত্তিটা পেয়ে যাবে খুব দ্রুতই, এবং যারা তৃতীয়, পঞ্চম এবং সপ্তম পর্বে অবস্থান করছো তাদের জন্য সুখবর, তোমরা একই সেমিস্টারে দুইটা উপবৃত্তি পেতে পারো। তো আরো একটা বিষয় বলে রাখি, আমি এখন যে তথ্যটা তোমাদের সাথে শেয়ার করব, যারা প্রথম পর্বে অবস্থান করছো এই তথ্যটা আমার বিগত অভিজ্ঞতার আলোকে কিন্তু আমি শেয়ার করছি, এর সাথে কর্তৃপক্ষের কোনো যোগাযোগ নেই। বাট এরকম একটা প্যাটার্নে আসলে উপবৃত্তিগুলো দিয়ে থাকে। প্রথম প্যাটার্ন, যারা প্রথম পর্বে অবস্থান করছে তারা অনেকেই ক্লাস শুরু হওয়ার আগেই উপবৃত্তিটা পেয়ে যায়, বাট এবার তাদের উপবৃত্তিগুলো দেওয়া হয় আসলে ইএফটি কার্যক্রমের মাধ্যমে। কিন্তু এবার যেহেতু তোমরা পাও নাই, তোমাদের তথ্যগুলো আপডেট হয়েছে, এবার না পাওয়ার মূল কারণ হচ্ছে বিগত সেশনগুলোতে তোমাদের মূলত যে বিষয়টা থাকে যে তোমার পিতামাতার অর্থাৎ লিগ্যাল গার্জিয়ানের যে তোমার ইনকাম সোর্স, এই ইনকাম সোর্সের যে তথ্যটা থাকে সেই তথ্যটা আসলে আগে আপডেট করতে হতো না, বাট বর্তমান সিস্টেম অনুযায়ী এই তথ্যগুলো আসলে বর্তমানে আপডেট করতে হয়, যার কারণে তোমরা কিন্তু ঢোকার সাথে সাথে উপবৃত্তিটা পাও নাই। অর্থাৎ তোমরা যে মেরিট লিস্ট অনুযায়ী চান্স পেয়েছো সেই মেরিট লিস্ট অনুযায়ী উপবৃত্তির টাকাটা পাবে। তো এখন আসো যে যারা প্রথম পর্বে আছো, আমি আশা করতে পারি তোমরা যে তোমাদের আগামী কুরবানি ঈদ, আসলে যদিও উপবৃত্তিটা দেওয়া হয় আসলে শিক্ষার্থীদের নতুন বই কেনার জন্য, যাতে তারা যেহেতু অনেক স্টুডেন্ট গরিব এবং মেধাবী স্টুডেন্ট আছে, তারা যেন নতুন বইগুলো কিনতে পারে বা তাদের আনুষঙ্গিক কার্যক্রমগুলো সমাধান করতে পারে। কিন্তু আসলে বর্তমানে যে সিচুয়েশন এসে দাঁড়িয়েছে তাতে করে দেখা যায় এই অনুযায়ী কেউই টাকাগুলো পায় না। তো সেক্ষেত্রে আমি বিগত 2 থেকে 3 বছর যাবত দেখছি যে তোমার এখানে ঈদের আগ মুহূর্তে উপবৃত্তিগুলো দিয়ে থাকে। সুতরাং আশা করা যায় যে যারা প্রথম পর্বে অধ্যয়নরত আছো তোমরা তোমাদের উপবৃত্তিটা পেয়ে যাবে হচ্ছে কুরবানি ঈদের আগে। এখন এক্সাক্ট ডেটটা নিয়ে আমরা আশা করি পরবর্তীতে জানিয়ে দেবো সেরকম কোনো তথ্য পেলে। এবং তৃতীয়, পঞ্চম এবং সপ্তম পর্বের জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট এবং সুখবর সেটা হচ্ছে তোমরা একই পর্বে 2 বার উপবৃত্তি পেতে পারো। এর কারণটা কি, যারা বর্তমানে তৃতীয় পর্বে আছো তোমরা যে উপবৃত্তিটা পেয়েছো, তোমরা প্রথম পর্ব থেকে পাশ করে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হওয়ার জন্য যে মেধা তালিকা ছিল সেই মেধা তালিকা অনুযায়ী উপবৃত্তি পেয়েছো। এজন্য অনেকেই আমি দেখেছি যে ফেল করে উপবৃত্তি পেয়েছো। তো তোমরা দেখবা যারা ফেল করে উপবৃত্তি পেয়েছো তোমরা আসলে প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ যখন হয়েছিল তখনকার ক্ষেত্রে তোমরা সবগুলো সাবজেক্টে পাস করেছিলে, তো সেক্ষেত্রে তোমরা উপবৃত্তিগুলো পেয়েছো। এবং যারা দ্বিতীয় থেকে তৃতীয় পর্বে উত্তীর্ণ হয়েছো তোমাদের যে ডাটা এন্ট্রি করা আছে এই এন্ট্রির সাপেক্ষে আশা করা যায় কুরবানি ঈদের আগেই তোমরা পুনরায় আরো একবার উপবৃত্তি পেয়ে যাবে। এছাড়াও যদি নতুন কোনো তথ্য তোমাদের জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই চেষ্টা করবে আমার এই ভিডিওর কমেন্টে জানিয়ে যাওয়ার জন্য। আমি চেষ্টা করব সেই সমস্ত তথ্য নিয়ে তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।